সালমা, সালমা, আজকে আমার মনটা অনেক ভালো রে বউ। গতকালকে বাজারের চায়ের দোকানে একটা ছবি দেখলাম, মান্নার ছবি। ঘরে যার সুন্দরী বউ থাকে তার মতো সুখী আর কেউ নাই। ঘরে শুধু সুন্দর বউ থাকলেই হইব? বউয়ের চাহিদা বইলে একটা কথা আছে না, সেই চাহিদা যদি পুরোপুরি পূরণ না হয় তাইলে কখনোই সুখ আসবো না। আমি সগি, মধ্যবিত্ত ঘরের অভাবের সংসারে জন্ম নেওয়া এক যুবক। অভাব কাটায় উঠতে উঠতে দেরি হয়ে যায় বিয়ে করতে। অভাবের অন্ধকার ঘেরা আমার ঘরে আলো জ্বালাইতে আসে সালমা। সালমা আমার বউ। আমার অন্ধকার ঘরে অভাব আর অনটনের টানাটানিতে সালমা কখনো পুরোপুরি আলো জ্বালাইতে পারে নাই। কি করো? ছাড়ো তো, কেউ দেখে ফেলবো না। কেউ দেখলে দেখুক, আমি কি কাউকে ভয় পাই? তুমি ভয় না পাইলেও আমি পাই। ছাড়ো। ছাড়ব না। ঘরে যে জিনিস নাই সেই জিনিস নিয়ে চিন্তা করো, যা আছে তা নিয়ে চিন্তা করতে হইব না। যা আছে তা তো আর হারাই যাইতেছে না। যদি হারায় যায়? বাইন্দে রাখতে না পারলে তো হারাই যাইবই। চাওয়া আর পাওয়া এই দুই নিয়েই আমগো জীবন সংসার। কখনো সেই হিসাব মিলে, কখনো হিসাব মিলে না, কিন্তু জীবন চলে জীবনের নিয়মে। তুমি মনে হয় খুশি হইলে না? খুশি না হয়ে কই যাবো? আপনি আমার স্বামী। আমার সারা জীবন খুশি রাখতে পারবা তো? খুশি তো থাকতেই চাই, কিন্তু কত দিক মাইনে নিয়ে সংসার করুন কোন? তোমার কথার মানে ঠিক বুঝলাম না। আপনি তো আর নাবালক না, বুঝেও না বুঝার ভান করেন। সংসারে নুন আনতে পান্তা ফুরাই, সামান্য দোকানের টাকায় কি আর সংসার চলে? তাছাড়া কি দিতে পারছেন বউরে? না পারছেন একটা ভালো গহনা দিতে, না পারছেন একটা ভালো কাপড় চোপড় দিতে। আমাকে পোলা মাইয়া হইলে ভবিষ্যৎ কি হইব? তুমি কি করতে চাও একটু খুলা কত? এই সামান্য এ সংসার চলে না। আপনি বিদেশ যান। আমার খালাতো ভাই বিদেশ যাইয়া হের বইয়ের জন্য, হের ছেলেপেলের জন্য কত কিছু পাঠায়, প্রতি মাসে কত টাকা পয়সা পাঠায়। এর মধ্যে কতগুলো জমিও কিনছে। বিদেশ ছাড়া হইব না। আমি আর এই অভাব অনটনে সংসার করতে পারুম না। আমার ঘরে একটাও ভালো জিনিস নাই। মানুষের ঘর ভরা কত ভালো জিনিস, আমার নাই। আমি আর কয় দিক মাইনে নিয়ে সংসার করুম কোন? কত অবশ্য খারাপ কও নাই। বউ হিসেবে তোমার সব চাহিদাই ঠিক। দেখি তাহলে ওই পশ্চিমে জমিটা বিক্রি কইরা